মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতিত্বে বাংলার 1 কোটি বেকার যুবকের চিৎকারের আক্রমণের মধ্য দিয়ে বাংলার কোটি কোটি মায়েরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করেছিল যে বাংলার অপশাসন থেকে মুক্তি করতে বাংলায় একটা নতুন সরকার সৃষ্টি হোক। বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদের মধ্য দিয়ে বাংলার কোটি কোটি গির্জা, বাংলার মসজিদ, বাংলার মন্দিরে ঘণ্টা ধ্বনির মধ্য দিয়ে সেই আশীর্বাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় এবং মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চিন্তা করুন, আজকে আমি হিন্দু ছেলে, মায়ের থেকে দুটো নকুল দানা দিয়ে আমি খাই, একবার করতে হবে। আজকে ওরা কি বলছে? ধর্ম নিয়ে কথা বলছে, রাম জয় শ্রীরাম। আরে রাম এমন করছে যেন রাম এই 2-1 দিন আগে জন্মগ্রহণ করেছে। রামের কথা আমাদেরকে শুনতে হবে। কারোর পিছনে চল মেরে দিয়ে মোটরসাইকেল যেতে বলতে চাইছিলাম, চেস করে বলতে চাইছিলাম, ওকে ঠকি দিয়ে বলতে চাইছিলাম। মানুষের ন্যায্য যে শ্রম, সেই শ্রমের টাকা দিচ্ছে না, তার প্রতিবাদে গর্জন 10ই জানুয়ারি বাংলার মানুষের আবাস যোজনা যে টাকা আটকে দিচ্ছে, সেই টাকাকে তুলে ধরার জন্য তারা যে দিচ্ছে না তার জন্য গর্জন। বাংলার মানুষের যে আগামী দিন 10 তারিখে যে তৃণমূল কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ ব্রিগেড গ্রাউন্ডে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে যাওয়ার জন্য রেলেরকে অ্যাপ্লিকেশন করেছে, রেলের জন্য তার পারমিশন দেয়নি, তার গর্জন। এই গর্জন 1 জন 2 জন 3 জন আজকের যে রাজনৈতিক সমাবেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারে হলো, মানুষের কেমন সারা, মানুষ জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের সুখ দুঃখের সাথে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের অভিভাবক। আজকে কেন্দ্র সরকার বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা, যে 100 দিনের টাকা দিল না, আবাসের টাকা দিল না, রাস্তাঘাটের টাকা আটকে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব পোশাকের কেন্দ্রে সরকারের পক্ষ থেকে সমস্ত গরিব মানুষের টাকা প্রদান করা শুরু হয়ে গেছে এবং সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এর থেকে প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সাথে এবং বাংলার মানুষের পাশে থাকে। সেই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রের প্রতি যে বঞ্চনা, তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10ই জানুয়ারি ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন সভা। এই জনগর্জন সভা যত সংখ্যক মানুষ যাবে তত আওয়াজ বেশি উঠবে গর্জন, যে আওয়াজের মধ্য দিয়ে দিল্লি থেকে নরেন্দ্র মোদী আওয়াজ শুনতে পাবে এবং নরেন্দ্র মোদীকে বুঝতে হবে এবং বাংলার বিজেপি বলে দেবে আওয়াজ এত উঠেছে আর বেশি মাধ্যমগুলি না করাই ফেলা, যে যা নিজের মতো চলে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে সফল করার জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে সফল করার জন্য আমরা কাকসাতে আজকে রাজনৈতিক সভা বলছি। সিপিএমের আজকের বাজারে তৃণমূল শঙ্কিত হওয়ার ওখানে যারা গেছে আমাদের ফোন করেছিল আপনি যে আমরা গেছি, নিয়ে গেছে, খুব চেনাশোনা কাকু কাকিমা বলেছে, ওরা বলছে আমরা তৃণমূলকেই ভোট দেবো। এমনও বলেছে তুমি আমরা ভোটটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো যারা গেছে তারা সব তৃণমূল কংগ্রেস ছিল, আমরা একটু পার্টিদের ময়দানে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আপনি দেখে নিন, যারা গেছে বিপদ থেকে তাদের বিপদ হলে আমাদের কাছে আসবে, কারণ ওরা জানে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। ঠিক আছে ছিল তখন ওই মাস্টার হলে পেমেন্ট হতো, আর টাকা দিয়ে ব্যাংকের সুপারভাইজাররা, ওই তৃণমূলের যারা বিজেপির যারা সিপিএমের যারা সুপারভাইজার ছিল, তারা ঘরে বসে মাস্টার করতো। মাস্টার করে কিসে না বুড়ো আঙুল, আর তারা তখন বুড়ো আঙুলে মাস্টার করতে পারতো না, আর পায়ের আঙুল দিয়ে তারা মাস্টার করেছে। আর এখন তো ব্যাংকের টাকা ঢুকছে, কি করে দুর্নীতি হবে? দুর্নীতি ওরা জানে না কি করে দুর্নীতি করেছে সিপিএম। 100 দিনের কাজে যে টাকা দেওয়ার কথা রাজ্য সরকার সেই টাকা অনুপাতে খুব কম টাকা দিচ্ছে, এটা নিয়েও তারা বলেছেন একটা বিরোধীতে। কম টাকা দেবে, যারা কাজ করেছে তাদের টাকাই কম টাকা কি আছে? আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। জেনেছেন নেতৃত্বে আছে যে কিসে যাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, আমাদের নেতৃত্বরা ব্যবস্থা করবেন। জনমাধ্যম সময় একজন যদি গিয়ে যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আওয়াজ যত উঠবে বিজেপি তত ভয় পাবে। সকলকে শুভেচ্ছা, বড়দের অভিনন্দন, শ্রদ্ধা চরণে ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस, तृणमूल कांग्रेस, तृणमूल कांग्रेस जिंदाबाद। চল মেরে অন্তত জয় শ্রীরাম করবেন না, হাত জোর করে বিজেপি নেতাদের অনুরোধ করছি আজকের পক্ষে না করতে পারবেন।
তাই জনগণ সবাই আমরা দেখতে পারি কি কাকসা ব্লকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভালোবাসে। এইটাই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়